আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে। তিনি বলেছিলেন 20-25 বছর আগে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে, এমন গাঢ় কালো অমানিসার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো, সুবে সাদিক হওয়া অসম্ভব। তিনি আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্রকামী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই। শেখ হাসিনা সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই, এতদিন যা করেছেন, বাংলাদেশের বুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন যাবে না। আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে, সংসদে আলোচনা হচ্ছে। এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন? গ্রামে বলে জাঞ্জুরে কয় শুয়ের গোয়া টেরা, মানে শুয়ের পেছনে একটা ছোট ছিদ্র থাকে, আর যে মুড়ি বাজে বালু যে আপনার ঝাঁঝর যেটা বলে, ওইটা তো পুরোটাই একেবারে ছিদ্র। তো ওই ঝাঁঝর নাকি শুইকে বলে যে তোমার পেছনে একটা স্যাদা আছে, ছিদ্র আছে। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয়, বরঞ্চ ইতিহাসের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাই বলে কলকাতায় সিনেমা দেখতে গিয়েছেন, তাস খেলছেন মুক্তিযুদ্ধের সময়, আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছেন। এমনকি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এমএজি ওসমানী যখন হেলিকপ্টারে করে ওই আপনার সারেন্ডার সমাবেশে উপস্থিত হতে চেয়েছিল, তখন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল। সেই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাদের মনে আছে থাকতে তিনি অনেক কথা বলেছেন। 28 তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বলেছে, ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনারা আরেকটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাইতাম। পুলিশের তো কাজ নাই শেখ হাসিনার জন্য গুলি খাইবে, রক্ত দিবে, ভারতের জন্য দালালি করবে। কারণ এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ, এই আর্মির বেতন দেয় এই দেশের জনগণ।